কথা ছিল ফিলিস্তিন প্রতিদ্বন্দ্বিতা করলে সরে দাঁড়াবে বাংলাদেশ, কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। গেল বুধবার আচমকাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ফিলিস্তিন। ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। আগামী মে মাসে অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই নির্বাচন। এতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে সাইপ্রাস। সাধারণ পরিষদের সভাপতি পদে প্রায় ৪ বছর আগেই প্রার্থিতা ঘোষণা করে বাংলাদেশ। একই সময়ে কূটনৈতিকভাবে সক্রিয় হয় সাইপ্রাসও। পরে এসে প্রার্থিতার ঘোষণা দেয় ফিলিস্তিন। এর প্রেক্ষিতে দেশটিকে সমর্থন জানিয়ে নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে ফিলিস্তিন সরে দাঁড়ানোয় নতুন করে তৈরি হয়েছে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ। নিয়ম অনুযায়ী এবার সভাপতি নির্বাচিত হবেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্য থেকে। সেই হিসেবেই এখন মূল লড়াই দাঁড়িয়েছে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের এই পদে প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রার্থিতা পরিবর্তনের সিদ্ধান্ত হয়। তার জায়গায় নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।